মায়ের সমাধির পাশে খাবারের প্লেট হাতে বসে ৩ প্রতিবন্ধী ভাই। হয়তো তারা এখনো বিশ্বাস করে ফিরবেন মা, মুখে তুলে দেবেন এক মুঠো ভাত। কিন্তু বাস্তবে মা বাবাহীন এই ৩ ভাইয়ের দিন কাটছে প্রতিবেশীদের দয়ায়। কেউ খাবার দিলে খায়, না দিলে ক্ষুধা নিয়েই রিপন, সাধন ও নিদুর দিন কেটে যায়। পটুয়াখালীর বাউফল উপজেলার দাসনগর এলাকায় জরাজীর্ণ টিনের ঘরে এমন অসহায় আর দুর্বিষহ জীবন কাটাচ্ছেন ৩ প্রতিবন্ধী ভাই। জন্ম থেকেই নানা প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা তাদের কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ আবার বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। একসময় বাবা মায়ের স্নেহ ভালোবাসায় কোনো মতে সংসার চললেও গেল বছর বাবা মারা যাওয়ায় পুরো দায়িত্ব পড়ে মায়ের কাঁধে। অসুস্থ শরীর নিয়েও ৩ সন্তানকে আগলে রেখেছিলেন। তবে দীর্ঘদিন অসুস্থ থাকায় গত মাসে মারা যান তিনিও। এই পরিবারটা হচ্ছে একটা একেবারে নিঃস্ব একটা পরিবার। এর যে বাবা মুড়ির কাজ করতো, মুড়ি কাজ করে কিছু টাকাই করতো, এই দিয়ে আর কোনো রকম সংসার চলতো। এর বাবা 1 বছর আগে মারা গেছে। এরপর এর মা কোনো রকম সবাই নিয়ে সংসার চলতে। এরপর থেকেই অসহায় হয়ে পড়ে এই ৩ জন। তাদের আরেক ভাই দিনমজুর, যিনি নিজের সংসার চালাতেই খাচ্ছেন হিমশিম। স্থানীয়রা জানান প্রতিবেশীরা খাবার দিয়ে সহায়তা করলেও নিয়মিত করা সম্ভব হয় না। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। আর গ্রামের সবাই দুটো দেরে খায়, না দেরে না খাইতে, এমন কেউ নাই যে দেওয়ার মতো। দুটো আনতো খাদ্য খেত, কিন্তু মা বাবা ওদের দেখে শুনে রাখছে। কিন্তু বাবা মারা যাওয়ার পর মাও একটু দেখে রেখেছে, কিন্তু এখন মা মারা যাওয়ার পর ওদের যে দুটো খাবার মতন বা ওদের দেখার মতন কোনো মানুষ নাই। তাদের দুর্দশার খবর পেয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি পরিবারের আরেক সুস্থ ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। 3 সহোদর ভাই আমার অফিসে এসেছিলেন। আসার পরে আমরা প্রথমেই জানতে চেষ্টা করলাম যে 3 জন আসলে আমাদের প্রতিবন্ধী ভাতাটা পাচ্ছেন কিনা। পরে আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে 3 জনই আমাদের প্রতিবন্ধী ভাতার আওতায় আছে, এবং আমরা সবসময় খোঁজখবর রাখছি যে তারা আসলে কি অবস্থায় আছে এবং কোনো সমস্যা হচ্ছে কিনা তাদের চিকিৎসা বা অন্যান্য বিষয় নিয়ে। মা বাবা হারিয়ে অসহায় ৩ প্রতিবন্ধী ভাইয়ের জীবনে এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা দুবেলা খাবার। সাময়িক সহায়তা মিললেও দীর্ঘমেয়াদে বেঁচে থাকার জন্য প্রয়োজন স্থায়ী সহযোগিতা। সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে তারা। নিউজ ডেস্ক, RTV।